underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। সরকারের ক্ষমতা যে কত বড় তা বোঝাতে নিজের দেয়া এই বক্তব্যই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে প্রভাবশালী পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। গোপালগঞ্জে বাড়ি হবার কারণে পুলিশ বাহিনীতে শেখ হাসিনার সাথে তার যোগাযোগ ছিল সবচেয়ে বেশি। কথাবার্তা চাল চলনে পুলিশের চেয়ে রাজনীতিবিদ বেশি ছিলেন বেনজির আহমেদ। শেখ হাসিনার আমলে হওয়া প্রতিটি নির্বাচনে পুলিশকে ব্যবহার করে কারচুপি করার পরিকল্পনাকারীদের মধ্যেও তিনি ছিলেন অগ্রগামী। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার এবং আইজিপি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠে আওয়ামী লীগের আমলেই। শেষ দিকে শেখ হাসিনাও তার মাথা থেকে হাত সরিয়ে নেয় গোপনে দেশ ছাড়েন বেনজির আহমেদ। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন আইজিপির দায়িত্ব পালনের সময়েই 2021 সালের ডিসেম্বরে বেনজিরের বিরুদ্ধে র্যাবের মহাপরিচালক থাকার সময়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। অবসরে যাবার পরে 2024 সালে বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশের পর নতুন করে শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার সম্পদ অর্জন ও অর্থ পাচারের। দুদক তদন্তে নামলে গোপনে দেশ ছাড়েন বেনজির। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলাসহ জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। দীর্ঘ অনুসন্ধান শেষে 2025 সালের নভেম্বরে আদালতে দুদকের দাখিল করা অভিযোগপত্রে বেনজিরের নামে 11 কোটি 4 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এতদিন ধারণা করা হচ্ছিল মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের কোনো দেশে আত্মগোপনে আছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। 2025 সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে বাংলাদেশ সরকার। আর সেই নোটিশের ভিত্তিতেই দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুপুরে সংসদে জানান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। ইন্টারপোলের সাথে সমন্বয় করে অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও সংসদে 300 বিধিতে বিবৃতি দিয়ে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।